So, hello and what is up, guys? It's AJS with you, and I am back after almost half a year. তো আজকের এই ভিডিওতে আমি র্যাঙ্কিং করতে যাচ্ছি এভরি টাইপস অফ ট্রাভেলিং। অনেক মাস পরে ভিডিও আপলোড দিতেছি, তো সবাই প্রথমে এই ভিডিওটা লাইক করে দিও আর ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমে কথা বলা যাক সোলো ট্রাভেলিং নিয়ে। ইউকেতে আসার পর আমি এই পর্যন্ত যতগুলা জায়গায় ঘুরছি সবখানেই বেশিরভাগ সময় আমার একাই যাওয়া লাগতো। আর সোলো ট্রিপের সবচেয়ে মজার বিষয় হচ্ছে এইটাই যে প্ল্যানিং থেকে শুরু করে এক্সিকিউশন সবকিছুর দায়িত্ব নিজের কাছেই থাকে। এই কারণে অন্যের ডিসিশন বা অন্যদের নিয়ে বেশি একটা প্যারা নেওয়া লাগে না। এটার মানে প্ল্যানিংয়েও বেশি সময় লাগে না। মনে করো তোমার ইচ্ছা হইলো ডে ফ্রি থাকলেই অনায়াসে চলে যাওয়া যায়। আর সোলো ট্রিপ গুলাতে বাজেটও মনে করো হাতের নাগালে রাখা যায়, মানে বেশি এক্সপেন্সিভ হয় না ওইগুলা। তোমার আশেপাশে গুগল ম্যাপস দেখে নিলা, তারপর যদি সাইকেল থাকে মাঝে মাঝে সাইকেলেও যাওয়া যায় বিভিন্ন মাউন্টেন ট্রায়ালস দেখার জন্য অথবা সি বিচে আশেপাশে। আর পার্সোনালি আমার মতো ইন্ট্রোভার্ট যারা আছে তারা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই সোলো ট্রিপগুলো 100% এনজয় করে। তবে তুমি যদি হোম সিক বা কি বলে এক্সট্রোভার্ট হয়ে থাকো তাইলে এইসব ট্রিপগুলোতে গেলে খুবই লোনলি ফিল করতে পারো। তো এই ট্রিপগুলো বেসিক্যালি সবার জন্য না। তো এটারে আমি র্যাঙ্ক করব এতে। তারপরে আসে ফ্যামিলি ট্রিপ। তোমরা নাম শুনেই বুঝতে পারতেছো ফ্যামিলি ট্রিপ হচ্ছে ওইসব ট্রিপস গুলা যেগুলো তুমি তোমার পার্সোনাল ফ্যামিলি মেম্বার্স বা আত্মীয় স্বজনদের নিয়ে প্ল্যান করে থাকো। দেশে থাকতে আমি যদি বছরে 10টা ট্রিপে যাইতাম, এর মধ্যে 8টা থেকে 9টাই হইতো আমার ফ্যামিলি ট্রিপ। কারণ আমার অনেস্টলি বলতে গেলে পরিবারের সাথেই বেশি ঘোরাফেরা করা হইতো। দেশে থাকতে যদিও তেমন কোনো ফ্যান্সি জায়গায় যাওয়া হইতো না তাদের সাথে, যেমন কক্সবাজার, সাজেক, বান্দরবন ওইসব কোথাও যাওয়া হইতো না। বেশিরভাগ লোকাল প্লেস গুলাতেই যাইতাম। কিন্তু তাও ফ্যামিলি টাইম গুলা খুবই এনজয় করতাম। সবচেয়ে বেশি মজা হইতো ডিসেম্বর মাসে যখন নানুর বাসা যাওয়া হইতো, তখন সব কাজিনরা একসাথে একত্র হইতাম একটা জায়গায় জড়ো হইয়া। মানে তখন মানে স্পট কোনো ম্যাটারই করতো না, দেখা যাইতো সময় কিভাবে চলে যাইতো বলাই যাইতো না, সবাই যখন একসাথে হইতো এক জায়গায়। ফ্যামিলি ট্রিপ গুলা সবার জন্যই আই গেস এটা মেমোরেবল টাইম আর খুবই প্রিশিয়াস একটা টাইম হয়ে থাকে। ফ্যামিলি ট্রিপগুলা সবার জন্য এনজয়েবল হইলেও বেশিরভাগ সময় এখানে বড় বড় কি বলে আত্মীয় স্বজন বাচ্চা ছাড়া থাকে, তো তাদের জন্য মজাটাও একটু লিমিটেড হয়ে যায়। আর বেশিরভাগ সময় তারা সব কিছুতে বাউন্ডারি সেট করে দিতে চায়। বড় যারাই তুমি মনে করো ট্রিপসে নিয়ে যাও, তাদেরকে নিয়ে গেলে আমি অনেস্টলি বলবো কেউই 100% মজা করতে পারবা না। তো এই জন্য ফ্যামিলি ট্রিপ আই গেস বিতে দেয়া যেতে পারে। থার্ডে হচ্ছে কাপল ট্রিপ বা রোমান্টিক ট্রিপ, যেটা বিয়ের পরে আমরা হানিমুনও বলতে পারি, অথবা যারা পার্টনারের সাথে যায় ঘুরতে, এটাও এক ধরনের ট্রিপের মধ্যেই পড়ে। বাট অনেস্টলি আমার এতে কোনো এক্সপিরিয়েন্স নাই, তো এটারে আমি এফ টিয়ারে দিব। তারপর হচ্ছে বিজনেস ট্রিপ। আমি ইউকেতে আসার পর বিজনেস ট্রিপ বলতে পারবো না, কারণ আমি তো নিজেই একটা এমপ্লয়ি। বাট অনেকবারই গেছি কোয়ার্কারদের সাথে ঘুরতে, আর এটার এক্সপিরিয়েন্সই আলাদা। কারণ দেখা যায় ইউকেতে আসার পর বা যেখানেই তুমি মনে করো কাজ করো, যেখানে তোমার কাজের জায়গায় তোমার কোয়ার্কার্স যারাই থাকে ওদের সাথে একটা ভালো ফ্রেন্ডশিপের মতো হয়ে যায়। যদিও এজ গ্যাপ অনেক বেশি থাকে তাদের মাঝে, কিন্তু তাও ওই যে কাজের মধ্যে হেল্প করা এইসবের কারণে একটা বন্ধন তৈরি হয়। এই কারণে তাদের সাথে ট্রিপে গেলেও বেশ ভালোই এনজয় করা হয়। আর বিজনেস ট্রিপের বা এইসব ট্রিপ গুলাতে সবচেয়ে বেশি মজা হয় কারণ বাজেটের কোনো লিমিটেশনস থাকে না। আহ, খাবার, তারপর যাতায়াত খরচ ওইগুলা সবগুলাই কোম্পানি হ্যান্ডেল করে। তো এই ট্রিপ গুলাতে অনেস্টলি বেশ মজা হয় যদি তোমার কোয়ার্কার্সদের সাথে ভালো একটা রিলেশন থাকে। তো আর আমার ভিউয়ার্সদের মধ্যে কেউ কেউ জবলেসও থাকতে পারে, আর তাদের জন্য এটা রিলেটেবল নাও হইতে পারে। সো তাদের কথা চিন্তা করে বিজনেস ট্রিপকে আমি রাখবো ডি টিয়ারে। তারপর হচ্ছে এডুকেশনাল ট্রিপ বা স্টাডি ট্যুর, যেটাকে বাংলায় শিক্ষা সফর বলে আর কি। দেশে থাকতে
শিক্ষা সফর আমাদের কি বলে প্রাইমারি স্কুলে থাকতেও হইতো, হাই স্কুলে হইতো, কলেজেও হইতো। বাট আনফরচুনেটলি এমন একটা স্ট্রিক্ট পরিবার থেকে বিলং করি, আমি এই ৩ বারের একবারও কোনো কি বলে শিক্ষা সফরে যাওয়ার কোনো পারমিশন পাই নাই। যেটার ফলে অনেক কি বলে খুব আহ, কঠিন মেমোরিজ গুলা মিস করছি। আমি এখন আমাদের ফ্রেন্ডসদের যে স্টোরিজ গুলা দেখি বা তাদের ওল্ড পিকচার্স গুলা যখন ফেসবুকে রিশেয়ার হয়, তখন দেখি যে তারা বেশ ভালো টাইম স্পেন্ড করছে ওই সময়টায়। আর শিক্ষা সফর গুলায় শিক্ষা থেকে বেশিরভাগ মানুষ এন্টারটেনমেন্ট আর মেমোরিজ ক্রিয়েট করাতেই বিজি থাকে। আর আমার মনে আছে যখন আমি হাই স্কুলে থাকতাম, তখন আমাদের হাই স্কুল থেকে প্রতিবারই কক্সবাজারে যাওয়া হইতো। মানে এমন না যে শিক্ষা সফর যেহেতু চলো একবার মিউজিয়ামে যাই, একবার কোনো জায়গায় যাই শিক্ষার জন্য, বাট না, ওই জায়গায় মানে সবার প্ল্যানই এমন থাকতো এটা শুধু নামে শিক্ষা সফর। আমরা যখনই যাইতাম যে মনের মধ্যে একটা ইয়েই থাকতো যে ওইখানে গিয়ে চিল করবো, বিচে গিয়া পার্টি করবো, বারবিকিউ, এইসব ওইসব। এমনকি আমাদের সাথে যে টিচাররা যাইতো তারাও মনে করো আগে থেকে বইলা রাখতো এটা শিক্ষা সফর, এখানে শিক্ষার কিছু নাই, তো ওটা যাইবা জাস্ট চিল করার জন্য। তবে শিক্ষা সফরে ওই যে স্যারদের মনিটরিং এর মধ্যে থাকা লাগতো। তো একটা লিমিটেশন অবশ্যই আছে যে কতটুকু পর্যন্ত তুমি ফান করতে পারবা। আর এটা খুবই ইউনিক একটা এক্সপিরিয়েন্স, সব সময় হয় না এগুলা। আর যারা মনে করো স্টুডেন্ট হিসাবে এখনো স্টুডেন্ট লাইফ পার করতেছে, তাদের আমি বলবো যে বাবা মাকে কনভিন্স করা একটা আর্ট। আমি পারি না এই কারণে পারমিশন নিতে পারি নাই। বাট তুমি যদি এখন স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে যেইভাবে হোক এই অপরচুনিটিটা মিস করো না, নাহলে আমার মতো পুরা জীবন পস্তাইবা। ওভারঅল যে ফান গুলো আছে ওইগুলা কথা বিবেচনা করলে এডুকেশনাল ট্রিপ বা স্টাডি ট্যুরকে এতে রাখা যায়। তারপরে আমাদের লিস্টে আছে অ্যাডভেঞ্চার ট্রিপ। আর নাম থেকেই বুঝতে পারতেছে অ্যাডভেঞ্চার ট্রিপের মূল উদ্দেশ্যটাই থাকে অ্যাডভেঞ্চার বা কিছু নতুন কিছু এক্সপিরিয়েন্স করা। যেমন এটার মধ্যে হইতে পারে তোমার ট্রেকিং, হাইকিং, আবার সাইক্লিংও হইতে পারে। ইউকে আসার পর আমি আমার প্রায় ২টার মতো সাইকেল কিনা হয়েছিল, ২টাই আনফরচুনেটলি চুরি হয়ে গেছে, বাট সাইকেল গুলা দিয়ে আমার বেশ অনেক জায়গা ঘোরা হইতো। এখন বর্তমানে আমার একটা ই স্কুটার আছে, বাট ই স্কুটারের ব্যাটারি শেষ হয়ে যাওয়ার জন্য সবসময় একটা চিন্তা থাকে, এই জন্য বেশি দূর যাওয়া যায় না। কিন্তু সাইকেল থাকলে একটা ইয়ে আছে যে আমি আমি যতক্ষণ ক্লান্ত না হইতেছি ততক্ষণ পর্যন্ত আমি চাইলে যতদূর খুশি যাইতে পারবো। এখানে একটা মানে কি বলে কোনো লিমিটেশনস নাই। তো আমার যখনই ডে অফ হইতো, তখন দেখা যেত বেশ সুন্দর আমি ওয়েস্ট সাসেক্স এর যেসব পাহাড়ি এলাকা আছে সবগুলাতেই আমার সাইকেল নিয়ে যাইতাম। যদিও ক্লিপস তেমন একটা নাই, কারণ আমার ফোন সবসময় ডেড থাকতো। আর আমার স্ক্রিন টাইমও অনেক কইমা গেছে আগের থেকে। তোমরা জানাইলেও অবাক হইবা যে ছেলেটা আগে প্রায় ৮-১০ ঘন্টা গেম খেলেই কাটাইতো, এখন বেয়ারলি ৩-৪ ঘন্টা ফোন ইউজ করে। তো এই জন্যই কন্টেন্ট ক্রিয়েশন থেকেও বেশ দূরে সরে আসা হয়েছে। বাট অ্যাডভেঞ্চার ট্রিপ গুলো আমি পার্সোনালি খুব এনজয় করি, তবে ওইগুলাতে রিস্ক ফ্যাক্টর অনেক বড়। এখন যেহেতু ম্যাচিউর হয়েছে এই কারণে আমি সবগুলা রিস্ক কি বলে কিভাবে ম্যানেজ করা লাগে ওইটাও ভালো ভালো করে পারি আর কি, রিস্ক ম্যানেজমেন্ট যেটা। যেমন আমার রিসেন্ট এক্সপিরিয়েন্স যদি একটা শেয়ার করি, আমি গত ২ দিন আগে হেইলিং আইল্যান্ড গেছিলাম। তোমাদের যদি ম্যাপে দেখাই, এটা হচ্ছে ইউকের একবারে শেষ প্রান্তের একটা প্রত্যন্ত আইল্যান্ড বলতে গেলে। এই হেলিং আইল্যান্ড থেকে পার করলেই তোমরা অপর পাশে দেখবা ফ্রান্স। এটা মানে এত শেষ প্রান্তে। তো ওইখানে যখন গেছিলাম, আমি মানে আমার প্ল্যানই ছিল যে ওইখানে ভালো একটা অ্যাডভেঞ্চার হবে, একা একাই গেছিলাম। আর আমি ম্যাপে আগে থেকে সব স্পট গুলা একটা একটা করে মার্ক করে গেছিলাম যে প্রথমে এইখানে যাব, এখান থেকে এইখানে, এখান থেকে এইখানে। তো যাওয়ার পরে প্রথমেই যে বাসটা খাইছিলাম, যে ওইখানে ইন্টারনেট একবারে নাই। আর আমার এমবি টেমবি সব পুরাই গেছিলাম, কিন্তু তারপরে ওইখানে যে ইন্টারনেট স্পিড এত স্লো। আর অনেক অনেক জায়গাগুলোতে তো একবারে কাজই করতেছিল না, যেহেতু একবারে শেষ প্রান্ত, তোমরা বুঝতেই পারতেছো। তো তখন আমার কি করা লাগছে যে একটা জায়গায় যখন যাইতাম, গিয়ে ওইখানে লোকাল বিজনেস গুলাতে যাইতাম, লোকাল যেসব পাব আছে বা পাবে আমি গেছি ঠিক কিন্তু কিছু খাই নাই, তোমরা ভুল বুঝছো না কেউ।
পাবে, তারপর কোনো রেস্টুরেন্টে গেলে তাদের যে ওয়াইফাই গুলো থাকতো ওইটার সাথে কানেক্ট করা, তারপর চেক করা লাগতো যে আমার নেক্সট ডেস্টিনেশন কত দূরে। তারপর ম্যাপে যখন একবার সেট করতাম, তারপরে ওইখান থেকে বের হয়ে যাওয়া লাগতো। তো এই ইন্টারনেটের যে কারণটা, এইটার জন্য বেশ ভালোভাবে স্ট্রাগল করা লাগছে। বাট তোমাদের আমি ক্লিপস কয়েকটা অ্যাড করে দিব, তোমরা দেখো। বেশ কি বলে, পিসফুল অ্যান্ড আউট অফ দ্য বক্স এক্সপিরিয়েন্স ছিল এটা আমার জন্য। আর অ্যাডভেঞ্চার ট্রিপ হিসাবে আমি এটা বলবো একবারে 100 আউট অফ 100 বলতে গেলে আমার জন্য পার্সোনালি লাগছে। আর এই রিস্ক, এই ট্রিপটা সবার জন্য না আসলে। তোমাদের ফিজিক্যালি অনেক ফিট হইতে হবে এর জন্য। তারপর বলতে গেলে অনেক কিছু প্ল্যান করা লাগে, আর এটা অনেক সময় রিস্ক হয়ে যায় যার যদি মনে করো পূর্ব কোনো এক্সপিরিয়েন্স না থাকে। তো এখানে গিয়ে তুমি সবকিছু তোমার প্ল্যান মাফিক যে যাবে ওইটাও কিন্তু এক্সপেক্ট করতে পারো না। তো এটা অনেক রিস্ক ফ্যাক্টরের কারণে আমি এটা ডিতে রাখবো। তারপর হচ্ছে রিলিজিয়াস ট্রিপ বা পিলগ্রিমেজ। তো পিলগ্রিমেজ বলতে পারো, আমরা মুসলিম যেহেতু আমাদের হচ্ছে মক্কা মদিনায় যারা হজে যায় বা উমরায় যায় তাদের জন্য এটা পিলগ্রিমেজ। অথবা দেশে থাকতে তোমরা হয়তো বা কোনো দরগায়, মসজিদে গেছো। যেমন এখানে আসার পর আমি আহ, লন্ডনের সবচেয়ে ওল্ডেস্ট একটা মস্ক আছে, যেটা হোয়াইট চ্যাপেলে অবস্থিত। এটার নামটা আমার মনে নাই, বাট ওইখানে আমি গেছিলাম এক রোজার দিন। এরকম হিস্ট্রিক্যাল বা রিলিজিয়াস প্লেসেস গুলা ভিজিট করাও একটা ইউনিক এক্সপিরিয়েন্সের মধ্যে পড়ে। এইসব ট্রিপস গুলাতে তোমার মনে করো ফানের থেকে বেশি তোমার যে এক্সপিরিয়েন্সটা, তোমার স্পিরিচুয়ালিটিটাই বেশি ম্যাটার করে। এইসবে প্ল্যান তোমার বড়রাই সব অধিকাংশ টাইমে কইরা দেয়। আর ওই জায়গা, ওই ট্রিপস গুলা সবসময় মেমোরেবল হয়ে থাকে। আর এইসব কারণে এটারে আমি রাখবো সিতে। তারপর আছে রোড ট্রিপ। আর ইউকেতে আসার পরে আমার রোড ট্রিপ বলতে বেশিরভাগ সময় কারে অথবা বাসে, এই দুইটা জিনিসই বেশিরভাগ রোড ট্রিপ গুলা দেওয়া হয়েছে। ইউকেতে বাসগুলোর মধ্যে একটা ইউনিক জিনিস আছে, যেটা হচ্ছে ডাবল ডেকার বাস। তো এই ডাবল ডেকার বাসগুলা লন্ডনের ভিতরে বা বাহিরে দুই জায়গাতেই কমন। তো ওইগুলাতে যখন একবারে সেকেন্ড ফ্লোরের ফার্স্ট বেঞ্চে বসা হয় না, ফার্স্ট বেঞ্চে বসলে ওইখান থেকে একটা অন্যরকমই ভিউ পাওয়া যায়। এটা একবারে কি বলে অন্যরকম। আর এটা সবসময় এনজয়েবল, কারণ পাশের সিটটা মোস্ট অফ দ্য টাইম খালি থাকে, আর ওইখানে যারা বসে তাদের সাথেও দেখা যায় কথা বলতে বলতে একটা ভালো টাইম স্পেন্ড হয়। আর রোড ট্রিপ গুলাতে মনে করো তোমার এই যে যার সাথে আসছো তার সাথে গাড়িতে বসে বসে কথা বললা, বাহিরের ভিউ এনজয় করলা, এই জিনিসগুলাই বেশি ম্যাটার করে। আর এই জিনিসগুলাই মনে করো তোমার there aren't much things that can go wrong. ট্রিপে একটা জিনিস হচ্ছে ওয়েদারের কারণে তোমার এটা মনে করো বেশ ভালোভাবে এফেক্ট হইতে পারে। এটা সব সময় না, বাট যেমন যদি তুমি বাইকে থাকো বা রিক্সায় থাকো, ওয়েদার ভালো না হইলে তুমি ওই ট্রিপটা জীবনে এনজয় করতে পারবে না। সো এটার মধ্যে একটা এক্স ফ্যাক্টর থাইকাই যায় সব সময়, যে তুমি কিন্তু 100% শিওর হয়ে যাইতে পারবে না কোথাও যে আচ্ছা এইটাই গেলে এই সময় আমি এনজয় করতে পারবো, কারণ ওয়েদার লাইক ক্যান ম্যাচ এভরিথিং। রোড ট্রিপটা আমি রাখবো বিতে। তারপর হচ্ছে ব্যাকপ্যাকিং ট্রিপটা হচ্ছে গিয়ে তোমাদের মনে করো সোলো হইতে পারে অথবা গ্রুপের সাথে হইতে পারে। বাট ব্যাকপ্যাকিং যে ট্রিপ গুলা থাকে ওইগুলাতে তোমাদের একটা উদ্দেশ্য থাকে কমন, যে তুমি যেইখানেই যাইতেছো ওইখানে গিয়ে এক রাত মিনিমাম স্পেন্ড করা লাগে। যদি তুমি মনে করো একদিন যাও, ওই দিনই না থেকে ঘুরে আইসা পড়ো, তাহলে ওইটা তোমার মনে করো একটা সোলো ট্রিপ অথবা গ্রুপ ট্রিপ, মানে ওয়ান ডে ট্রিপের মধ্যে পড়ে। বাট তুমি যদি এখানে থাকার প্ল্যান করো তাহলে এটা ব্যাক প্যাকিং ট্রিপের মধ্যে অন্তর্ভুক্ত হয়। আর ওইসব ট্রিপে তোমার আর একটা জিনিস মাথায় রাখা লাগে, যেটা হচ্ছে কোথায় থাকবা। তো ওইখানে আবার হোটেল অথবা রেন্টের কথাও আইসা পড়ে, তো ওইগুলাতে ম্যানেজমেন্টটা খুবই ইস্যু হয়ে যায় বেশিরভাগ সময় তুমি যদি ফ্রেন্ডসদের সাথে এইসব ট্রিপ প্ল্যান করো। তো আমার তেমন কোনো এক্সপিরিয়েন্স নাই এইসব ট্রিপের। তো আই গেস ইতে রাখা যায় এটারে। আমি লাস্টে জন্য এটারে বাঁচায় রাখছিলাম, এটা হচ্ছে ফ্রেন্ডস ট্রিপ। ফ্রেন্ডস ট্রিপটা হচ্ছে তোমার শিক্ষা সফর থেকে একটু আলাদা, কারণ শিক্ষা সফরের মধ্যে তোমাদের প্ল্যানটা কিন্তু স্যাররা করে থাকে মোস্ট অফ দ্য টাইম। আর ওইখানে তোমরা কোন স্পটে যাইবা ওইটার ডিসিশনটাও কিন্তু তোমাদের হাতে থাকে না। বাট ফ্রেন্ডস ট্রিপটা একটু ডিফারেন্ট।
এইখানে তোমরা যদি বেশিরভাগ সময় কলেজে বা হাই স্কুলে থাকো, ওই সময় তোমরা হয়তো এরকম কারো এক্সপিরিয়েন্স হয়ে থাকতে পারে যে বন্ধুরা মিলা প্ল্যান করলাম একদিন যে ওই জায়গায় ঘুরতে যাব। তো সবাই থেকে চাঁদা নিলাম, চাঁদা নিয়া একটা কি বলে একটা অ্যামাউন্ট জমা হইলে ওইখানে গেলাম, গিয়া তারপর স্পেন্ড করলাম, ইচ্ছা মতো ঘুরলাম। তো এই জিনিসটা খুবই ইউনিক। আর মোস্ট অফ দ্য টাইম এটা একটা সমস্যা হয় টাকা ম্যানেজ করায়, কারণ সব সময় সবার সেই বাজেট থাকে না, তার উপর সবার ফ্যামিলি থেকে পারমিশনও পাওয়া যায় না। বাট সবকিছু ঠিক থাকলে এই যে ফ্রেন্ডসদের সাথে যে ট্রিপটা প্ল্যান করা হয়, এটা মানে এটার মজা ভাষায় বইলা বোঝানো যায় না, কারণ এটা প্রথমত কোনো লিমিটেশনস থাকে না। তুমি তোমার ফ্রেন্ডসদের সাথে আছো, তো ওইগুলা তুমি মনে করো স্পট তখন কোনো ম্যাটারই করে না। তুমি যদি তখন তোমার বাসার সামনে পুকুরেও যাও, ওইখানেও মনে করো ভালো কিছু মেমোরিজ গ্যাদার করা যায়। তো এইসব কারণে এটা আমি একবারে এস টিয়ারে রাখবো। এন্ড ফ্রেন্ডস ট্রিপটারে এস টিয়ারে রাখার পর মনে পড়লো ফ্যামিলিটাও মনে করো, যদিও তোমার মানে অনেক কিছু লিমিটেশন থাকে, তুমি ফ্রেন্ডসদের মতো এনজয় করতে পারো না, বাট ফ্যামিলি তো ফ্যামিলি, ওদের সাথে তোমার রক্তের সম্পর্ক। আর এটারও আমি আই থিঙ্ক এস টিয়ারই রাখবো। তো দ্যাটস দ্য র্যাঙ্কিং রাইট দেয়ার। ইউকেতে আসার পর আমি যতটুকু জায়গা ঘুরছি তার অর্ধেকও মনে হয় না আমি দেশে থাকতে ফ্রেন্ডস বা ফ্যামিলিদের নিয়ে ঘুরতে পারছি। তো যখনই ওই সোলো ট্রিপ গুলাতে যাই, তখন মনে করো আমার রাশ কাজ করে না, একটা জায়গায় যখন বসি ওই আমার দেখা যায় ট্রিপের মধ্যেই পুরানো সেই স্মৃতিগুলোর কথাই মনে পড়ে। আর আহ, তাদের সাথে যে কাটানো মুহূর্ত গুলো আছে ওইটা কখনোই তুমি মনে করো একা ঘুরা মজাটা নিতে পারবে না, ওইটার মজাই আলাদা। এটা মানে কম্পেয়ার করাই যায় না, আনকম্পেয়ারেবল বলতে গেলে। ফ্রেন্ডস বা ফ্যামিলির কোনো মেম্বার যদি আমার ভিডিওটা দেখে থাকে, তাদেরকে বলতে চাই আই মিস এভরি মোমেন্ট দ্যাট আই হ্যাভ স্পেন্ড উইথ ইউ গাইস। আজ শুক্রবার, এখন রাত 2টা 10 বাজতেছে। তো বেসিক্যালি আমার কাজ শেষে ঘুমানোর আগে আমার মনে করো স্ক্রিপ্ট একবারে যা তা যতটুকু পারছি লেখা রাখছিলাম। তো কাজ শেষে ঘুমানোর আগে এই ভিডিও এটা শুট করতেছি, জানি না কতদিনে এডিট করে আপলোড দিতে পারবো। বাট যারাই যে আমার এই চ্যানেলটায় ফলো করে আসতেছ বহুদিন যাবত, সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সো সি ইউ নেক্সট টাইম, বাই বাই।